দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পর এবার ইউক্রেনের জন্য অ্যান্টি পার্সোনেল ল্যান্ড মাইন বা মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার পূর্বাঞ্চলে সেনাদের অগ্রগতি থামানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই মাইন। আমেরিকা আশা করছে ইউক্রেন নিজ দেশের সীমান্তেই এসব মাইন ব্যবহার করবে, তবে সেগুলো জনবহুল এলাকায় না রাখার শর্তে এই অনুমোদন দেয়া হয়েছে। এদিকে রাশিয়ার বিমান হামলার নিশ্চিত তথ্য পাওয়ার কথা জানিয়ে ইউক্রেনে নিজেদের দূতাবাস সাময়িক বন্ধ ঘোষণা করেছে আমেরিকা। ইউক্রেনের জন্য এবার অ্যান্টি পার্সোনাল বা মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমেরিকার সামরিক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই খবরটি জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন এমন একটি পদক্ষেপ যেটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সেনাদের অগ্রগতি কমিয়ে আনতে সহায়তা করতে পারে, বিশেষ করে সেগুলো যখন আমেরিকা সরবরাহ করা অন্যান্য যুদ্ধাস্ত্রের সঙ্গে ব্যবহার করা হবে। আমেরিকা বলছে ইউক্রেন নিজ ভূখণ্ডে ফাঁদ হিসেবে এই মাইন ব্যবহার করবে, তবে সেগুলো অবশ্যই বেসামরিক জনবহুল এলাকায় ব্যবহার করা হবে না বলে জানান ওই কর্মকর্তা। এই বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট। ওই কর্মকর্তা বলেন, এর আগে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী মাইন সরবরাহ করেছে আমেরিকা, তবে এবার মনুষ্যবিহীন মাইন সরবরাহ করার উদ্দেশ্য হল রাশিয়ার স্থল বাহিনীর অগ্রগতি প্রতিরোধ করা। ওই কর্মকর্তা আরো বলেন, আমেরিকার এই মাইনগুলো রাশিয়ার থেকে সম্পূর্ণ আলাদা, কেননা সেগুলো স্থির নয় এবং একটি পূর্ব নির্ধারিত সময়ের পর জড়ো হয়ে যায়। সেগুলো বিস্ফোরণের জন্য একটি ব্যাটারির প্রয়োজন হয় এবং একবার যদি ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় তবে সেগুলো আর বিস্ফোরিত হবে না। মূলত মনুষ্যবিহীন মাইন শারীরিক বাধা তৈরি করে, সেনাদের চলাচলে প্রতিহত করবে এবং সার্বক্ষণিক ঝুঁকি তৈরি করবে। পদাতিক বাহিনী এবং সরবরাহ লাইনকে লক্ষ্য করে এই মাইনগুলি শত্রুর অপারেশনাল টেম্পোকে ব্যাহত করার উদ্দেশ্যে ব্যবহার হয়। এর ফলে রাশিয়ার আক্রমণাত্মক ক্ষমতা কমে যাবে। বেসামরিক নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণে মনুষ্যবিহীন মাইনের ব্যবহার বিতর্কিত হলেও আমেরিকা জোর দিয়েছে যে মাইনগুলো নির্দিষ্ট নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন করা হবে, যেখানে তাদের সামরিক কার্যকারিতা সম্ভাব্য মানবিক উদ্বেগের চেয়ে বেশি। এর আগে বাইডেন প্রশাসন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার মিসাইল হামলার অনুমতি দেয়। এর মাধ্যমে মঙ্গলবার সংঘাতের 1000তম দিনে রাশিয়ার অভ্যন্তরীণ ভূখণ্ডে হামলাও চালায় ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আক্রান্ত হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে তার দেশ। তার এই ঘোষণা উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। এদিকে রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে আমেরিকা। বুধবার বিমান হামলা হতে পারে বলে তথ্য পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত আমেরিকার দূতাবাস কর্তৃপক্ষ বলেন, বুধবার বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট করে তথ্য পেয়েছেন তারা। এজন্য দ্রুত দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরো বলেছে, সতর্কতা হিসেবে দূতাবাস সাময়িক বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিমান হামলাজনিত সতর্ক সংকেত ঘোষণা করা মাত্রই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতে আমেরিকান নাগরিকদের পরামর্শ দিয়েছে দূতাবাস। রিজওয়ান কাদের, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।